নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আমের চাটনি। আমাদের বাড়ির যে গাছে ভীষণ আম ধরেছে, সেই আম থেকেই আমি চাটনি বানাবো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি দুটো আমকে আমি নিয়েছি। আমটা কেটে এরকম করে খোসা সমেতই লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইদিকে কড়াই চড়িয়ে আমি পরিমাণ মতো 2 চামচ তেল দিয়ে দিলাম। তারপরে ছোট চামচের 1 চামচ আমি এটাতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই চাটনিটা কিন্তু আমি সর্ষের তেলেই বানাবো। সর্ষের তেলে বানালে ভীষণ খেতে ভালো লাগে। তারপরে দেখো, দুটো আমি শুকনো লঙ্কা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গরম হয়ে যাবার পরে ফোড়নটা যখন আমার ভাজা হয়ে গেছে, তখন আমি ওই আমগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি এটাতে পরিমাণ মতো 1 চামচ নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। আমের চাটনিতে একটু হলুদটা বেশিই লাগে, না হলে কিন্তু এটা রঙটাও আসে না আর একটু অন্যরকম হয়েও যায়। তারপর দেখো, এটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো আমগুলো। এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচে করে যেতে হবে, কেন কি হলুদটা না হলে পুড়ে গেলে কালো হয়ে যাবে। সেটা মাথায় রেখেই লো টু মিডিয়াম আঁচে আমটা আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পরে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। এরপরে আমি চিনিটা কিন্তু একটু পরেই দেবো। এটা ফুটতে থাক। তারপরে দেখো, এদিকে আমি একটা ভাজা মশলা করে নিই। 3টে আমি লঙ্কাকে গরম করে ভালো করে রোস্ট করে তুলে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দেখো, আমি 1 চামচ জিরে, 2 চামচ ধনে, ছোট চামচের হাফ 1 চামচ আমি মৌরি দিয়ে দিলাম। তারপরে আমি কয়েকটা কালো জিরে দিয়ে গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। আর একটা এলাচ দিয়ে দিলাম। এটা আমি অনেকটাই বানিয়ে রাখি, কেন কি আমি অনেক তরকারিতে দিয়ে এতটা আমার চাটনিতে অবশ্য লাগবে না। আমি এটার থেকে যা গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে আমি 1 চামচই দেবো। তারপর দেখো, আমি গ্যাস বন্ধ করে ওইদিকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দিলাম। এইদিকে ফিরে এলাম। আমের চাটনিটা আমার প্রায় আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো আমি কিন্তু এটা খুব মিষ্টি, বেশি মিষ্টি করব না। যতটা একটু খাট্টা মিঠা থাকে সেরকমই আমার বাড়িতে সবাই পছন্দ করে। আর এখন আম অতটাও টক থাকে না। তোমরা তোমাদের পরিমাণ মতো যেমন তোমরা মিষ্টি খাও সেইভাবেই তোমরা চিনিটা দিও। দেখো, চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আরও ফুটিয়ে নেবো আমি চাটনিটা। এটা কিন্তু অনেক সময় আমি সেদ্ধ করেও করি, কিন্তু আজকে আমি সম্পূর্ণ কাঁচাতেই করছি। দেখো, চাটনিটা আমার হয়ে গেছে। আর আমি কিন্তু একটু ঝোল ঝোল চাটনি বেশি পছন্দ করি। একদম বসা বসা চাটনিটা আমার ভালো লাগে না। তারপর দেখো, হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আমি 1 চামচ সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম। তারপরে ওই যে ভাজা মশলাটা আমি করে রেখেছি সেটাও আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা বাটিতে আমি উঠিয়ে নিলাম। তারপরে সার্ভ করে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করো। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো।